যখনই আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম তখন আমার এটা কিন্তু গ্রান অবস্থা চলে আসছে, কিন্তু আমার কম্প্রেসার কিন্তু চালু হয় নাই এবং কি অ্যাডজাস্ট ফ্যানও কিন্তু চালু হয় নাই, খেয়াল করে দেখেন। তো এখানে কি হচ্ছে মূলত দেখেন, এই যে ফেস ফেলার রিলেটা এখানে কিন্তু লাইট এসে ইন্ডিকেটার, মানে আমার ROID কিন্তু সঠিক আছে, কিন্তু অন টাইম ডিলে থেকে এখনো পাওয়ারটা আউট হয় নাই। অন টাইম ডিলে পাওয়ার আউট হইলে কিন্তু আমার এই অ্যাডজাস্ট ফ্যান এবং কি এই যে 5 দুটো কম্প্রেসার কিন্তু চালু হইব। আর এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখায়, এখানে আসেন, এই যে চিল্লারের এই যে সুইচটা, এটা এনো এবং কি অ্যান্সি ভাবে কাজ করে। এই যে পাইপটি আমার, এই যে কুলিং ট্যাঙ্কটা আছে, ওইখানে আমার মোটর আছে, মোটর চলতে সাউন্ড শুনতে পাইতেছেন। এখানে এটা আউটলেট হয়ে এটা ভিতরে ঢুকতেছে, দুইটা আবার এটা ইনলেট মতলব টাঙ্কিটার মোটর আউটপুট, আর এটা হলো আমার আউটলেট হইলো এই যে এটা সেন্সর আছে এখানে দেখে নিব ট্যাঙ্কের মাধ্যমে। এই যে এখান থেকে আমার যাইতেছে এখান পর্যন্ত, যতক্ষণ পানি না আসবো মোটরের প্রেসারে ততক্ষণ পর্যন্ত এই লাইনটারে ডিসকানেক্ট করে রাখবো। এটা কানেক্ট এবং ডিসকানেক্ট, যদি পানি থাকে এটার মধ্যে এরকম একটা সুইচ আছে দেখেন, এরকমের যদি পানি থাকে প্রেসারে এটা প্রেস করে কানেক্ট করে রাখবো এইভাবে। আর যখন পানি না থাকবে এটা নর্মাল অবস্থায় সুইচে থাকবো, তখন এটা লাইনটারে ডিসকানেক্ট করে রাখবো, মানে আমার যে কম্প্রেসার এবং অ্যাডজাস্টমেন্টের যে অটো কন্ট্রোল ওয়্যারটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে থাকবো। তো আসেন আবার আমরা ডিবির মধ্যে যাই। আর এটা দেখেন এক্সপেনশন বাল্ব, আসেন আমরা ডিবির মধ্যে যাই। আর সাথে দেখেন আলহামদুলিল্লাহ একটা কিন্তু চলতেছে খুব ভালোভাবে, কিন্তু এটাও কিন্তু 10 টন কম্প্রেসার। এই যে আমার এটা এখন রান হয় নাই, এটা 3 মিনিট পরে আমার এটা রান হইব। তা আসলে এই সমস্ত টেকনিক্যাল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তো সঙ্গে থাকতে পারেন এবং কি আইডিটা ফলো করে